এবার জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি খারাপ লাগার কথা তাসনিম জারার জন্য। যোগ্যতা থাকা সত্ত্বেও ভাগ্যের কাছে পরাজয় বরণ করতে হলো তাকে। একইভাবে সংসদে যাওয়া হলো না এনসিপির মুখ্য আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারির। তবে নির্বাচনে না জিতলেও কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন ঠিকই জিতে ফেলেছেন তারা, যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। এদিকে জামায়াত ইসলাম থেকে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরও ভোট পরবর্তী যেই ঘটনা ঘটিয়েছেন তার মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জয়ী হওয়া নাসিরুদ্দিন পাটোয়ারিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এসেছেন। এটাকেই তো রাজনৈতিক শিষ্টাচার এবং গণতন্ত্রের সৌন্দর্য বলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই নামগুলো সম্ভাবনা সৃষ্টি করেছেন তাদের মধ্যে অন্যতম তাসনিম জারা। তরুণীদের আইকন হিসেবে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন তিনি। অসাধারণ মেধা, বিনয়ী এবং যোগ্যতা থাকার কারণে সবাই চাচ্ছিলেন তাসনিম জারা যাতে সংসদে যেতে পারেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রশিদ মোট 1,11,212 ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ জাবেদ রাসিন মিয়া। তিনি পেয়েছেন 53,460 ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন 44,684 ভোট। এদিকে তার মতোই নাসিরুদ্দিন পাটোয়ারিকেও সবাই মিস করবেন সংসদে। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা ৮ আসনে রীতিমতো জমিয়ে তুলেছিলেন এই তরুণ রাজনীতিবিদ। তবে এত কিছুর পরেও নাসিরুদ্দিন পাটোয়ারি পাশ না করায় মন খারাপ হয়েছে সকলের। একইভাবে ঢাকা ১৩ আসন থেকে মামুনুল হকের পরাজয়ও মেনে নিতে পারছেন না তার অনুসারীরা। তবে এই আসনে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিএনপি থেকে জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলামের পরাজয় অবাক করেছে সকলকে। এছাড়া জুলাই আন্দোলনের শীর্ষ নেতা সার্জিস আলমের পরাজয় ছিল অবিশ্বাস্য। তবে কাগজে কলমে তারা হেরে গেলেও দেশের মানুষের হৃদয়ে বহুদিন থাকবেন এই মানুষগুলো। এবার নির্বাচন ঘিরে তারা যেই উত্তাপ এবং আলোচনা সৃষ্টি করেছেন এবং শেখ হাসিনা পতন ও এর আগে যেই অত্যাচার সহ্য করেছেন, এসব ঘটনার জন্য হলেও তারা সবার হৃদয়ে থাকবেন চিরকাল।